নমস্কার বন্ধুরা, বিচিত্র কথায় সকল শ্রোতা বন্ধুকে জানাই আমার সাদর অভিনন্দন। আজকের গল্প গুণশেখরের কাহিনী। অবন্তী দেশের রাজার নাম ছিল রাজ্যপাল। তার ছেলের নাম ছিল শৌর্যপাল। আসলে সে ছিল নামেই শৌর্য, কাজে কিন্তু ছিল অপদার্থ। তার বুদ্ধি ছিল অত্যন্ত কম। শৌর্যপালের সঙ্গে মন্ত্রীর পুত্র গুণশেখরের বন্ধুত্ব ছিল। গুণশেখর কিন্তু ছিল অত্যন্ত গুণবান, তার বুদ্ধি ছিল তীক্ষ্ণ। শৌর্যপালের বুদ্ধি যে কম তা তার বাবা রাজ্যপাল ভালোভাবেই জানত। তাই সে গুণশেখরকে বলেছিল, দেখো বাবা, তোমরা দুজনে বন্ধু, একসঙ্গে লেখাপড়া করেছ। শৌর্যপাল যদি ভবিষ্যতে রাজা হয় তাহলে তুমি কিন্তু অবশ্যই তার মন্ত্রী হবে। তুমি শৌর্যপালকে এমন বুদ্ধি এবং পরামর্শ দেবে যাতে রাজা হিসাবে তার সুনাম হয়। কথাগুলো রাজ্যপাল এমনভাবে বলল যেন ছেলের ভবিষ্যৎ জীবনের দায় দায়িত্ব গুণশেখরের উপর অর্পণ করল। গুণশেখর যখনই সময় পেত তখনই শৌর্যপালকে সুপরামর্শ দিত এবং তার মনে সাহস জোগাত। শুধু তাই নয়, শৌর্যপালকে রাজনীতির শিক্ষাও সে দিত। তবে সব কিছুই অরণ্যে রোদন হতো। শৌর্যপাল গুণশেখরের কাছ থেকে কিছুই শিখত না, তার কোনো কথাই কানে তুলত না। এইভাবে যখন দিন চলছিল তখন গান্ধার দেশের রাজার কাছ থেকে রাজ্যপালের কাছে একটি খবর এলো। সেই দেশের রাজা সিংহল তার মেয়ের বিয়ের ব্যাপারে নতুন ধরনের খবর পাঠালো। সিংহলের কন্যার নাম কল্যাণলতিকা। কল্যাণলতিকার বিয়ের ব্যাপারে নতুন পদ্ধতিতে 3 ধরনের পরীক্ষার ব্যবস্থা থাকবে। ক্ষত্রিয়দের মধ্যে যারা উত্তম, একমাত্র তারাই পারবে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে। স্বয়ংবর সভার আয়োজন করা হয়েছে। কী ধরনের পরীক্ষা হবে তা জানার জন্য গান্ধার দেশের রাজধানী গার্গেয়পুরে যেতে হবে। এই খবরের সঙ্গে সঙ্গে কল্যাণলতিকার ছবিও পাঠানো হয়েছিল। রাজ্যপাল দূতের মাধ্যমে সমস্ত খবর জেনে নীরব রইল, কিন্তু শৌর্যপাল কল্যাণলতিকার ছবি দেখে তার রূপে মুগ্ধ হয়ে গেল। শৌর্যপাল তার বন্ধু গুণশেখরকে সব কথা জানিয়ে বলল, চলো আমরা গার্গেয়পুরে যাই, আমি কল্যাণলতিকাকে বিয়ে করতে চাই। এই কথা শুনে গুণশেখর বলল, পরীক্ষাগুলো যে কী ধরনের হবে তা জেনে নেওয়া ঠিক হবে না, ওইভাবে গেলে কোনো লাভ নেই। সেই জন্যই তো আমি তোমাকে নিয়ে যেতে চাইছি। কিসের পরীক্ষা যে হবে তা জানার জন্য তুমি আমাকে সাহায্য করবে বলে তাড়াহুড়ো করতে লাগলো শৌর্যপাল। রাজার অনুমতি না নিয়েই চলে যাব, গুণশেখর বলল। বাবার অনুমতি নিতে গেলে কাজ হবে না, শৌর্যপাল বলল। অগত্যা গুণশেখর শৌর্যপালকে নিয়ে গার্গেয়পুরে রওনা হলো। সেখানে গিয়ে কী ধরনের পরীক্ষা হবে তা খোঁজ করে জেনে নিল। পরীক্ষা নাকি হবে একটি অট্টালিকার মধ্যে, সেটাতে পাশাপাশি 3টে ঘর থাকবে। ওই 3টি ঘরে পরীক্ষার ব্যবস্থা হবে।